আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আইডিয়াল কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ স্ক্রিনে যেই চিত্রটি বা অঙ্কটি দেখতে পাচ্ছি, ভগ্নাংশ অঙ্ক, এই সেম কাজটি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করতে হয় সেটা আজকে আমরা শিখব। সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ এবং শতকরাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, দুইটা অঙ্ক কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা টাইপ করতে পারবো সেই কাজটি আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখব। যেহেতু আজ আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর ইনসার্ট মেনুর ইকুয়েশন শেখার কাজ, সেজন্য আমরা আজকে ইকুয়েশন শিখব। তার জন্য একটি উদাহরণ দেখাচ্ছি যে এই কাজটি আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে সরাসরি কিভাবে তৈরি করতে পারি তাই দেখব। তো প্রথমে আমরা কি করব, মাইক্রোসফট ওয়ার্ডকে ওপেন করব। ওপেন করার পর আমরা ইনসার্টে যাব এবং ইনসার্ট থেকে সরাসরি এখানে ইকুয়েশনে আমরা ক্লিক করে দেব। সরাসরি ইকুয়েশনে ক্লিক করলেই আমরা এই অপশনটি তৈরি করতে পারবো। এর জন্য প্রথমে লেখা আছে শতকরাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, আমরা এই কথাটিও এখানে লিখে দিই। আচ্ছা, প্রথমে আমরা দেখি কি লেখা আছে, শতকরাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। তাহলে আমরা ওই কথাটি আগে লিখে নিই, বাংলাতে টাইপ করে নিই। যেহেতু বাংলা সবাইকে শেখানো হয়ে গেছে কিভাবে বাংলা টাইপ করতে হয়, অবশ্যই যদি কোনো দুর্বলতা থেকে থাকে তাহলে অন্য ভিডিওতে দেখে নিতে হবে। তো শত করা কে আরেকবার দেখে নিই কি লেখা ছিল। শতকরাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, শতকরাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অঙ্কের নাম। আমরা এখন ওটা টাইপ করব। প্রথমে বলেছিলাম ইনসার্ট, ইনসার্ট থেকে ইকুয়েশন, ইকুয়েশনে ক্লিক করার সাথে সাথে আমরা এই অপশনটি পাবো এবং এই অপশনটি পাওয়ার সাথে সাথে আমরা কিছু জিনিস দেখে নিই। যেটা হচ্ছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে অনেকগুলো স্যাম্বল আছে এখানে, আর এই জায়গা থেকে নিয়ে একটা ফাংশন, এটা ফাংশন, এগুলো সব প্রত্যেকটা একটি ফাংশন। আমরা যেগুলো দেখতে পাচ্ছি এখন তীর চিহ্ন দিয়ে মার্ক করা, এটা প্রত্যেকটাই এক একটি ফাংশন। আমরা যে ডিভাইডেড নেই বা 1/2 বলে থাকি সেটার জন্য যেতে হয় এটা। আমরা যে a প্লাস বি হোল স্কোয়ার দিই, সে পাওয়ার দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে এই স্ক্রিপ্টে, এবং রুট দেওয়ার জন্য যেতে হবে এই যে রেডিক্যাল। এরকম ভাবে এক একটা অপশন যেটা আমরা দিই সেই অপশনগুলো দেখতে পাচ্ছি। এখানে ব্র্যাকেটের অপশন রয়েছে, এখানে থিটার যে অঙ্কগুলো আমরা করি সেগুলো রয়েছে, তারপরে পৌনঃপুনিক এবং যে অঙ্কগুলো আমরা দিই সেগুলো সব আমরা এই স্যাম্পলের ভিতরে গেলে আমরা পেয়ে যাব। তো আমরা একটি একটি করে কাজ সবগুলো দেখাবো। এখন আমরা যেহেতু আমরা দেখেছি যে ইনসার্টে ক্লিক করার পর ইকুয়েশনে গিয়েছি, ইকুয়েশনে ক্লিক করার পর আমরা এখন অঙ্কটি টাইপ করব। তো প্রথমে দেখে নিই অঙ্কটি কি আছে। 80% 18% ইকুয়াল টু, তাহলে আমরা প্রথমে 18% এখানে আমরা টাইপ করে দিতে পারি 18%। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে সমান দেওয়া আছে, আমরা সমান সমান চিহ্নটা দিয়ে দিলাম এবং তারপরে রয়েছে 18/100। আমরা ওটা দেওয়ার জন্য প্রথমে চলে যাব এই ফাংশন অপশনে, যার পর প্রথম যেটা রয়েছে স্টিক, এখানে লেখা আসবে নিচে স্টিকেট ফাংশন, এটাতে যাব। যার পরে উপরে মাউস পয়েন্টার রেখে আমি ওখানে 18 দিলাম এবং মাউস দিয়ে নিচে আসা যাবে এবং আমরা যদি কিবোর্ড থেকে
ডাউন অ্যারোটা ব্যবহার করি তাহলে আমরা নিচে চলে আসতে পারবো। এবং এখানে আমি 100 দিয়ে দিলাম। এরপরে এখানে দেখি কি আছে, সমান সমান দিয়ে 9/50 আছে। আমি কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করলে আমি একটা জিনিস দেখাই। জিনিসটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কার্সারটি লাফাচ্ছে এবং আমাদের কার্সারটি নিয়ে আসতে হবে এই যে ডিভাইডেড যে দাগটি আছে এই দাগটির পরে নিয়ে আসতে হবে। কার্সারটি আছে শূন্যর পাশে। আমি মাউসের পয়েন্টারটা আবার দেখাচ্ছি। এখানে কার্সারটি আছে শূন্যের পাশে, আমাকে কার্সারটি নিয়ে যেতে হবে এই দাগটির পাশে, যে দাগটি ডিভাইডেড 18 এবং 100 এর মাঝখানে যে দাগটি আছে এই দাগটির ডান পাশে কার্সারটা নিয়ে যেতে হবে। সেজন্য আমরা কিবোর্ড থেকে আমি আইকনটা আরেকবার দেখিয়ে দিই। কিবোর্ডে যে আইকনগুলো আছে, একটা আইকন আছে এইদিকে, আরেকটা আইকন আছে এদিকে, আরেকটা আছে উপরে, আরেকটা আছে নিচে। তো আমরা কিবোর্ড থেকে এই আইকনটিতে প্রেস করব, অর্থাৎ রাইট অ্যারো বলা হয়। এই রাইট অ্যারোতে আমরা প্রেস করব। তাহলে রাইট অ্যারোতে প্রেস করার সাথে সাথে আমরা দেখি যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কার্সারটি ওপরে অর্থাৎ মিডিলে চলে গেছে। এখন আমরা সমান সমান কিবোর্ড থেকে প্রেস করলাম। তারপরে আমরা দেখি এখানে রয়েছে 9/50। আমরা 9/50 দেওয়ার জন্য আবারও এই ফাংশনে যাব, নিলাম। নেওয়ার পরে আমি এখানে 9 দিলাম এবং কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করে আমি নিচে আসলাম এবং এখানে 50 টাইপ করে দিলাম। তারপরে দেখি কি আছে, তারপরে অঙ্কটি শেষ করেছে এবং একটা কোলন দিয়েছে। তো আমরা এখানে যাই, আবার এই পাশে গেলাম, যার পর অঙ্কটি এখানে আমি শেষ করে দিলাম, দিয়ে একটা স্পেস দিলাম এবং কোলন দিলাম। আমাকে এখানে বলা হচ্ছে যে আবারও 1/3%, 1/3%, এটা আমাকে এখন টাইপ করতে হবে। তার জন্য আমি আবারও পুনরায় ইনসার্ট থেকে ইকুয়েশনে যাব, যার পরে 2 দেব, দেওয়ার পর এই ফাংশনে এসে এখান থেকে আমি পুনরায় 1/3 পার্সেন্টটা দেওয়ার জন্য আমাকে আগের মতন করে কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করে আমাকে ওই পাশে যেতে হবে, যার পরে কিবোর্ড থেকে শিফট চেপে 5 চাপলে আমরা পার্সেন্টটা তুলতে পারবো। তারপরে দেখি কি আছে, তারপরে রয়েছে সমান সমান দিয়ে উপরে 2 × 1/3 এবং নিচে 100। আমরা এটা আবার দেখে নিই। তাহলে সমান সমান দিলাম এবং এখান থেকে অপশনটি আবার নিলাম। নেওয়ার পরে এখন এখানে বলা হচ্ছে যে 2 × 1/3, এটা দেওয়ার জন্য আমাদেরকে এই অপশনের থেকে মানে এই উপরের পয়েন্টারে মাউস রেখে পুনরায় আবার এখানে যেতে হবে, গিয়ে এই জিনিসটা আরো একবার নিতে হবে। নেয়ার পরে আমি আমার কার্সারটি এই জায়গায় রাখার পরে আমি এখানে 1/3 এবং এই পাশে এসে আমি এখানে 2 দিয়ে দেবো। তবে 2টা এখন যখন দিয়েছি 3-র পাশে এসেছে, সেজন্য আমাকে এটা ব্যাক স্পেস দিয়ে মুছে লেফট অ্যারো ব্যবহার করে আমাকে আরো এক ঘর এই পাশে আসতে হবে। এখন আমার এখানে 2 দিতে হবে। 2 দেওয়ার পরে আমি এখানে পার্সেন্টেজটা বসিয়ে দেব। পার্সেন্টেজটা নাই, আমি এখন এখানে এটা বসিয়ে দেব। পার্সেন্টেজটা বসিয়ে দেব, দেওয়ার পরে নিচে এখানে আমি 100টা দিয়ে দেবো। 100টা দিয়ে দেব, তাহলে 100 এবং শেষে সমান সমান আমরা রাইট অ্যারো ব্যবহার করে সমান সমান দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানেই রাখতেছি। 10 মিনিট পর আমরা পুনরায় ভিডিওতে ফিরে আসব। আসসালামু আলাইকুম।